সুপ্রভাত। আজ দোল পূর্ণিমা, সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা। সবার জীবনটা যেন রঙে রঙে ভরে উঠুক আজকের দিনে। এবং আজকে থেকে আমরা যাচ্ছি গাদিয়ারা, মানে WPTDC রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি গাদিয়ারা। তো টোটাল ডিস্টেন্স রাজারহাট থেকে দেখাচ্ছিল 108 কিলোমিটার সোজা রাস্তা। মানে আমরা এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরছি, ধরে আমরা খড়গপুরের রাস্তাটা নেব। একটা ডাইভারশন করবে উলুবেড়িয়ার পরে, ওই ডাইভারশন থেকে আমাকে মেইন রোডটা এক্সিট করতে হবে। এটাই আপাতত প্ল্যান। এখন বাজে হচ্ছে 9:35। যথারীতি ছুটির দিন বলে মানে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। আমাদের একটু সকাল সকাল বেরোবার কথা ছিল, কিন্তু আমরা ওই 8:45 নাগাদ বেরিয়েছি বাড়িতে। যাওয়া যাক, যেতে যেতে কথা হবে, একটু রং খেলাও হবে, সবই দেখাবো। মেইন রোড যেতে কোনো অসুবিধা নেই, ডাইভারশনটা নিয়ে রাস্তাটা ছোট হয়ে যাবে, সেখান থেকে সময়টা একটু বেশি লাগবে বলে মনে হচ্ছে। আমাদের 12টায় চেক ইন। ওয়ান্স এগেন হ্যাপি হোলি এভরিওয়ান। হ্যালো, ব্রেকফাস্ট করা হচ্ছে? হ্যালো ম্যাডাম। হ্যালো, গুড মর্নিং। হোলির দিন সকালবেলা রাস্তা একদম ফাঁকা, সবাই হোলি খেলছে বাড়িতে, নয়তো যে যার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে আর কি, যারা যারা ঘুরতে যাচ্ছে আমার মতো। তাই দেখিয়ে দিই, রাস্তাটা একদম ফাঁকা, গাড়ি প্রায় নেই বললেই চলে। বাইকটা চলছে কোটি কত, কিন্তু অন্য দিনের তুলনায় একদমই ফাঁকা রাস্তা। আমরা যাবো বাঁদিকে ডানকুনির রাস্তা। 200 meters, Marchand National Highway 12. এই যে সেই রাস্তা, এখান থেকে আমাদেরকে একটা রাস্তা চুজ করতে হবে। সোজা গেলে দিল্লি রোড, আর বাঁদিকে খড়গপুর। আমরা এই খড়গপুর কোলাঘাটের রাস্তাটা ধরছি। এখন বাজে হচ্ছে 10:57, অলমোস্ট 11টা। তা আমরা এখন দেখাচ্ছে 34 কিলোমিটার বাকি আছে, 1 ঘন্টা 9 মিনিট। তো আমরা উলুবেড়িয়া অব্দি এলাম। উলুবেড়িয়া থেকে একটা রাস্তা বাঁদিকে গেলে ওই রাস্তাটা কিন্তু গাদিয়ারার দিকে যায়। তো আমরা গুগল ম্যাপ দেখে ওই দিকে রাস্তাটা না নিয়ে আমরা সোজা এলাম, মানে টোল রোডটা এক্সিট করিনি। আমার ওটা সেন্সিবল মনে হলো। তো ওই টোল রোড ধরে আমরা যতটা পারলাম এলাম। এই বাগনান রেলওয়ে ফ্লাইওভার একটা রাস্তা আছে বাঁদিকে, আমরা এই সিগন্যাল থেকে নেব। এইদিকে আমাদের গুগল রাস্তাটা দেখাচ্ছে। আমি ভাবলাম এই রাস্তাটা ট্রাই করি। আগের বার ওই উলুবেড়িয়া রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, তো তাহলে এখানে রাস্তাটা ট্রাই করি। আমরা 12টার মধ্যে আশা করছি চেকিং করব। আজকে দোল পূর্ণিমা, আজকে হচ্ছে 25শে মার্চ 2024, মানডে। সবার দোল ভালো কাটুক এই আশা করি। যাওয়া যাক। তো আমরা এই বাঁদিক নিলাম সিগন্যাল থেকে, এবার আমাদের সোজা যেতে হবে। গাদিয়ারা দেখাচ্ছে এখান থেকে 34 কিলোমিটার। ওই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে, সামনে রেলওয়ে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। আমরা ওই ফ্লাইওভারটাই নেবো। হ্যাঁ, এটা তো বাগনান। এর পরের স্টপেজটা হচ্ছে ফুলবাগান, তারপরেরটা মেচেদা। আর মেচেদার পরেরটাই কোলাঘাট। যাবি নাকি? মেচেদাতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কলেজটা, সেখান থেকে 2 ঘন্টা। এখান থেকে আমাদের লোকাল ট্রেনে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে 26 কিলোমিটার, 50 মিনিট লাগবে।
এখন বাজে হচ্ছে 11:16। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে বাগনান শ্যামপুকুর রোড। বাগনান শ্যামপুকুর রোড রাস্তাটার নাম। এখন বাজে 11:27। এখনো দেখাচ্ছে 18 কিলোমিটার, এক্সপেক্টেড অ্যারাইভেল 12:04। তো প্রায় এসেই পৌঁছে গেছি। ছোট ছোট রাস্তা, মানে সরু সরু রাস্তা, সিঙ্গেল রোড বলা যায়। বড় রাস্তা টোল ট্যাক্সি করার পর স্টেট হাইওয়ে, ছোট ছোট যে সিঙ্গেল রোড যেরকম হয় স্টেট হাইওয়ে সেরকমই রাস্তা। রাস্তা মোটামুটি ফাঁকাই, চারিদিকে দেখা যাচ্ছে রং খেলছে, রং মেখে ভূত হয়ে লোকে বাড়ি ফিরছে, সে এক দঙ্গল মিলে চলাফেরা করছে, কেউ একটা জটলা করে কোথাও বসে আড্ডা দিচ্ছে। এইসব রাস্তা দিয়ে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। গাদিয়ারে এসে পৌঁছে গেছি। এখন বাজে 11:57, মানে অলমোস্ট 12টা বাজে। এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, বাস টার্মিনাস গাদিয়ারা শ্যামপুকুর বাগনান, গাদিয়ারা বাগনান, গাদিয়ারা বাস টার্মিনাস শ্যামপুর হাওড়া, গাদিয়ারা বাস টার্মিনাস শ্যামপুর হাওড়া। তো এই হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি। ঠিক 12টা বাজলো, 12টার সময় আমরা ঠিকঠাক সময় পৌঁছেছি, একদম চেক ইনের সময় হোটেলের। গরম একটু পড়েছে, বেশ গরম লাগছে কিন্তু। এই যে দেখা যাচ্ছে আমরা গঙ্গা একদম তীরে এসে উপস্থিত হয়েছি, মানে সোজা আমি যদি বাঁ দিক ডান দিক না নিয়ে একদম গঙ্গায় ঝাঁপিয়ে পড়ব সেরকম। তো এই হচ্ছে রাস্তা, ওই দেখা যাচ্ছে গঙ্গা, ফার্স্ট গ্লিমস। ঠিক আছে চলো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বাবুকে দাও। ঠিক আছে তুই ও থ্যাংক ইউ এখানে দাও একটা ঠিক দি। আচ্ছা দাও না দাদাকে দেওয়াই যায়। হ্যাঁ দাদাকে হ্যাপি হোলি দাদা। থ্যাংক ইউ, হ্যাপি হোলি টু ইউ। তোকে তোর কি হলো? না ওকে দিও না। এসে গেছি আমরা রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 12:02। এই যে গেট, আমরা ঢুকছি।
আমরা রিসেপশনে ওয়েট করছি চেক ইনের জন্য। ভিড় বেশি নেই, আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে মানে সব গাড়ি ভর্তি দেখছি, তার মানে আগেই অনেকে চেক ইন হয়ে গেছে। একটাই মাত্র ফ্যামিলি দেখছি রিসেপশনে বসে আছে চেক ইনের জন্য। তো আমাদের মনে হয় এরপরে আমাদেরই ডাক পড়বে। এখানে বছর কয়েক আগে এসেছিলাম আমি, তখন বন্ধুদের সাথে এসেছিলাম, প্লাস আমার ওয়াইফ আর ছেলে এসেছিল, ছেলে খুব ছোটো ছিল, তাই হোলির দিনই এসেছিলাম। সেই পুরনো স্মৃতি মনে পড়ছে কিছু কিছু। হোটেল একই আছে, খুব একটা বদল দেখতে পাচ্ছি না, মানে আমার যতটা মনে আছে। বড় বড় রুমস, যেটা WBTCর সিগনেচার আর কি, সেটা রিসেপশনটা বড়। এখানে আবার দেখা যাচ্ছে 3 রকমের ঘড়ি আছে, একটা নিউ দিল্লির টাইম দেখাচ্ছে, একটা লন্ডনের টাইম দেখাচ্ছে, একটা নিউ ইয়র্কের টাইম দেখাচ্ছে। 3 ধরনের ঘড়ি। হ্যাঁ হ্যাঁ একদম, তোমাকেও আমি দেবো। থ্যাংক ইউ। তো আমরা এখানে পৌঁছেছি 12টা নাগাদ, দেখালাম যা কিছুক্ষণ আগে, এবং চেক ইন করতে একটু সময় লাগলো। রুমে চেক ইন করেছি, আমার 211 নম্বর রুম দেওয়া হয়েছে। এইখানে সব রুমগুলোই একই রকম, মানে এক প্যাটার্নের, এবং সবকটাই হচ্ছে গঙ্গা ফেসিং। তো চয়েস খুব একটা আছে বলে আমার মনে হয় না, একমাত্র আমি জানি না গ্রাউন্ড ফ্লোরে রুম আছে কি না। তো সেদিক দিয়ে খুব ইজি ব্যাপারটা সিলেক্ট করা, সবই রিভার ফেসিং আর কি। তো এই ফ্লোরেই রুম আছে আর কি, যা রুম আছে। নিচে কয়েকটা রুম দেখছি, তবে জানি না সেগুলো তো অকুপেন্সি হয় কি না। এর আগেও যখন এসেছিলাম তখন এখানেই আমরা থেকেছিলাম। খাবারের অর্ডার দিয়ে দেওয়া হলো, দুপুরে লাঞ্চের অর্ডার, এবং খাবারের অর্ডার কিছুক্ষণ আগে, মানে আমরা যখন চেক ইন করছিলাম তখনই দিয়ে দিয়েছি। আমরা দিয়েছি হচ্ছে ভাত, তার সাথে ডাল, মুচমুচে আলু ভাজা, শুক্তো, চিকেন আর মাটন। এই হচ্ছে আমাদের মেনু, আর আলু পটল আছে সাথে। আমরা রুমটা দেখবো, রুমের রিভিউটা কিছুক্ষণ পর করব। আগে আমরা চলুন প্রপার্টিটা একটা কুইক সার্ভে করে নেওয়া যাক। তো এইটা হচ্ছে আমাদের কয় রোডটা, আর এই ডান দিকে সব রুম, আর এই দিকটা হচ্ছে রিভার রাইট সাইড, আর লেফট সাইড এদিকে হচ্ছে মাঠ, একটা পুকুর আছে। এর আগে আমি এসেছিলাম, খুব সুন্দর প্রপার্টি। WPDTC সব প্রপার্টি খুব ভালো হয়, নতুন করেছে বলবার কিছু নেই। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ফার্স্ট ফ্লোরে। আমাদেরকে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো, ফ্যান্টা। এটা অন্য কোনো প্রপার্টিতে আমার মনে হচ্ছে না, আমি দেখেছি এক বোধহয় বকখালিতে দেখেছিলাম, আর এছাড়া তো অন্য কোনো প্রপার্টিতে আমার মনে হয় না আমি দেখেছি, মনে পড়ছে না। তো এই যে নেমে এদিকেও রুমস আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি রুমস আছে এদিকেও, তার মানে গ্রাউন্ড ফ্লোরেও অকুপেন্সি হয়। আর এইটা হচ্ছে আপনার রিসেপশনের রাস্তা। এই যে রং পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি, রং খেলা হয়েছে, আবির খেলা হয়েছে। তা আমি গাড়ি নিয়ে পিছন, মানে যে গেটটা দিয়ে ঢুকেছি ওইখানেও পার্কিং আছে, তা আমি ওখানে গাড়িটা রেখেছি। কিন্তু এখন মনে পড়ছে মেইন পার্কিংটা এইখানটা। তো দেখি আর কিছুক্ষণ পরে গিয়ে আমি গাড়িটা নিয়ে এখানে চলে রেখে দেবো, মানে গাড়িটা নিয়ে এখানে রেখে দেবো, কিন্তু জায়গা তো নেই মনে হচ্ছে। থাক, ঠিক আছে, একটা জায়গা থাকলেই হলো।
একটু রোদ আছে, আজকে একটু গরম আছে। মানে আমি সকালে কালকে রাত্রি পর্যন্ত আমাদের রাজারহাট এরিয়াতে মোটামুটি ফাঁকা ফাঁকা বলে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, আর মাঝখানে একটু ঠান্ডা পড়েও ছিল, কিন্তু আজকে বেশ একটা তাপ ফিল করছে, একটা গুমোট ভাব ফিল করছে। তো যাক, হোলির দিন এরকম একটু গরম তো থাকে, প্রত্যেক বছরই ফিল করি, এটা নতুন কিছু না। তো এই হচ্ছে আমি বেরোলাম, এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। এখানে একটা লন আছে, ওই দিকেও একটা লন আছে, ওটা দেখাবো। আমরা এই দিক থেকে শুরু করি, নিয়ে আমরা ওই দিকটা এন্ড করবো। এটাও একটা এন্ট্রি রিসেপশনের। যা বললাম, WPTC প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টি বিশাল বড়। এদের সিগনেচার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বড়, ঘর বড়, ইনফ্রাস্ট্রাকচার, রুমস, গার্ডেন, প্লেয়িং এরিয়া, সব কিছুই মানে খুব খুব স্পেশাস, কোনো ঘিঞ্জি ব্যাপারটা নেই আর কি। তো এই হচ্ছে আমাদের প্রপার্টি। এখানে একটা বিল্ডিং দেখছি, এই বিল্ডিংটা ওই বিল্ডিংটা থেকে আলাদা। এটাতেও মোস্ট প্রবলি রুমস আছে। ওই দিকটা একটা পুকুর আছে। ওইটা হচ্ছে পার্কিং। এটা আরেকটা পার্কিং, আর এটা গেটটা। আমরা যাবো বাইরে, তখন আমরা গেটটার দিকটা যাবো। আপাতত আমরা ভিতরটা ঘুরে দেখি। এখানে গার্ডেন, নানান ধরনের গাছ, গ্রিনারিতে ভর্তি, সবুজে ভর্তি। যত পারা যায় সবুজ দেখে নেওয়া যাক, চোখকে শান্তি দেওয়ার জন্য। তারপর কাল থেকে আবার শহুরে লাইফ, কংক্রিট। আমরা ওই দিক দিয়ে যাব, পিছন দিকটা যেখান থেকে বেরোলাম, ওই বিল্ডিংটা ধরে আমরা বিল্ডিংটাকে ডান হাতে রেখে আমরা এগোবো, তাহলে বাঁ হাতে পুকুরটা পাওয়া যাবে। আর এই প্রপার্টির ওই দিকের এন্ডটা আমরা দেখতে পাবো, সে কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে ওই দেখা যাচ্ছে পুকুরটা, হ্যাঁ, এখান থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে ঘাস আছে, ওই সেই যেমন বকখালিতে দেখেছিলাম ঘাসের স্ট্যাচু, দেখলে কিন্তু একদম জ্যান্ত মনে হচ্ছে। মেনটেন্যান্সের একটু অভাব হচ্ছে, এক্ষুনি দৌড়ে পালাবে। এটা একটা বসার জায়গা, একটা ওয়াটার বডির কে ঘিরে বসার জায়গা। জায়গাটা পরিষ্কার করা হয় না, একটু পরিষ্কার করলে কিন্তু জায়গাটা বেশ ভালো, বেশ ভালো বসার জায়গা হয়। তবে রাত্রিবেলা এলে মশা কতটা কি সেটা একটু দেখতে হবে, কিন্তু বেশ মনোরম পরিবেশ। সেই পাড়াগাঁয়ের পুকুরগুলো হয় না, সেই চান টান করতে আসে লোকজন মিলে গামছা টামছা পরে, ঠিক সেরকমই মনে হচ্ছে। আর খানিকটা সেরকমই ওয়েদার, হালকা হালকা একটু ময়েশ্চার আছে, আবার একটা ভ্যাবসা গরম, সব মিলিয়ে এই জলে ঝাঁপ দেওয়ার একটা আইডিয়াল ওয়েদার আর কি। তো প্লাস আজকে আবার হোলির দিন, কিন্তু নিচে পাক আছে বলেই মনে হচ্ছে। অনেক ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছি, ঘোড়া সাপ থাকলেও আশ্চর্য হব না। তবে যারা গ্রামে থেকে অভ্যস্ত, যারা গেছো
আমাদের মতো শহুরও না, তাদের ক্ষেত্রে এটা আইডিয়াল। দেখতে হবে না, জামা কাপড় ছেড়ে গামছা পরে নেমে যাবে। একটা বড় গাছ, বিশাল বড় বড়। জায়গাটার মেনটেনেন্স হলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। এদিকে একটা বড় হল টাইপের দেখতে পাচ্ছি, কিছু একটা বিল্ডিং যেটা অনেকদিন আনইউজড হয়ে পড়ে আছে। প্রবাবলি ব্যাংকুয়েটের মতো লাগছে দেখতে, তবে ইউজ হয় না বলেই মনে হয়। যা বললাম, গরম একটু আছে, রোদের তাপটা ভীষণ, তবে আরও বাড়বে যত যাবে। এখনও সেই পরিচিত গরমটা হয় মানে ফিল করছি না, যেটা হয়তো আর কদিন পর ফিল করবো, তখন আর বোধহয় হাঁটাই যাবে না। এই যে এখানে রেনোভেশন চলছে, এখানেও একটা পুকুর আছে ডান হাতে, ওটা মোস্ট প্রবলি স্টাফেদের কোয়ার্টার বা বাড়ি, এমনই কিছু একটা হবে। ওটাও তাই মনে হচ্ছে। অনেক আনইউজড স্পেস। এই রাস্তাটি সোজা এদিকে চলে এলে পর আবার ওই বিল্ডিংয়ের রাস্তাটা পড়লাম, ওই সেই 211 আমাদের রুম দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড ফ্লোরে। আবার মেইন হোটেলের বিল্ডিংয়ের দিকে অগ্রসর হচ্ছি। ওই যে পুকুরটা আমরা ওই দিক থেকে দেখলাম, এদিকে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে, মোস্ট প্রবলি হয়তো গেস্টকে নিয়ে এসছে। হোলি স্পেশাল একদিন জন্য ভাড়া করে নিয়ে সেদিনকে গিয়ে আবার ব্যাক পরের দিন। সুন্দর খাবারের গন্ধ আসছে। আমি যখন এই রিসেপশন থেকে বেরোচ্ছিলাম তখনই বেশ মুরগি টাইপস একটা ঝোলের গন্ধ বেরোচ্ছে, বেশ পেঁয়াজ রসুনের। খিদেটা আরও বেশি পাচ্ছে, সকালে হেভি ব্রেকফাস্ট যেহেতু হয়নি। সেই ফিল্ম স্টার ভদ্রলোককে দেখলাম, উনি সেই সত্যজিৎ রায়ের, সন্দীপ রায়ের কয়েকটা সিনেমা করেছেন, প্লাস টিভি সিরিয়ালও করেন। আচ্ছা, এই হচ্ছে এদিকটার লন, মানে এটা আমরা যে বিল্ডিংটা আছি তার উল্টো দিকে একটা লন আছে, রিসেপশনের পাশে একটা লন আছে। এটা হচ্ছে এই রিসেপশনের পাশে। রোদের তেজটা অনেকটা কম। মেইন রোড মানে এই রাস্তাটা, এখান থেকে বেরিয়ে আর রাস্তার পাশ দিয়ে অসীম গঙ্গা। রিভার গ্যাংস। এই যে রুমসগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে একটাতে আমরা আছি। এই ওখান থেকে সব কটা রুমসই দেখতে পাচ্ছেন গঙ্গা ফেসিং, কাজে অসুবিধা হওয়ার কথা না। এখানে ছোট একটা লন আছে। আমরা এটা সন্ধ্যাবেলা দেখবো, এখন রোদের খুব তেজ, সন্ধ্যাবেলা আরও ভালো লাগবে। আগের বার মনে আছে সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশি ভালো লাগছিল। এখানে বসার জায়গা আছে। এইটা একটা ছোট ওয়াচ টাওয়ার বলবো না, বাট একটা বসার জায়গা, এখান থেকে গঙ্গা ওয়াচ করা যাবে। ওই দেখা যাচ্ছে দূরে বোটের ফটফট ফটফট আওয়াজ হচ্ছে। হয়তো অনেকে গঙ্গা ভ্রমণে বেরিয়েছেন, তবে এখান থেকে গঙ্গা ভ্রমণে যাওয়া যায়। আগের বার গেছিলাম, এখান থেকে বোট পাওয়া যায়, এই বোটে করে গেঁওখালি ওই পারটা নিয়ে যায়। গেঁওখালিতে আমরা ছিলাম ত্রিবেণী সঙ্গমে, ওটাও একটা খুব ভালো জায়গা।
থাকার জন্য। এখান থেকে একটা নাইস ভিউ পাওয়া যাচ্ছে পুরো হোটেলটার। এটা কিচেন, পার্কিং, আর আমাদের মা গঙ্গা। তাহলে হয়ে গেল, যাওয়া যাক উপরে। সব রুম কাছাকাছি ভর্তি, হোলির দিন। কোনো কোনো রুম থেকে সুন্দর সেন্টের গন্ধ পাওয়া যাচ্ছে, কোথাও থেকে খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি সব রুমই ভর্তি। আর প্রত্যেকটা রুমের দরজার তলা থেকে ঠান্ডা এসির একটা বাতাস বয়ে গিয়ে মানে একটুর জন্য আরাম দিচ্ছে। তো চলুন আমাদের রুমে এখন যাওয়া যাক আপাতত, পরে আবার দেখা হবে। এখন বাজে 2টো, আমরা লাঞ্চ করতে এসেছি, রেস্টুরেন্ট কাছাকাছি ভর্তি। দেখা যাক খাবার কখন দেওয়া হয়। এক্ষুনি রেডি করে দিন খাবারটা। ডিমান্ডিং আইরেট কাস্টমার। আপনাদের শুক্তোটা নাকি খুব ভালো হয় দাদা বলছিলেন। মাটনটা দিই, আরে চিকেন আছে ওর। দুটো মাটন একটা চিকেন। গ্রিন স্যালাড, ডাল, হচ্ছে আলু ভাজা, শুক্তো, টমেটো চাটনি, মাটন আর চিকেনটা আসছে। এই শুক্তোটা বললো এই ডাঁটাটা যেটা এখানে গ্রোন, মানে এখানে এখানে এখানকার ডাটা, কাজে খেয়ে দেখতে হবে কীরকম। মাটন এসে গেছে, বাবুর চিকেন, বাবুর চিকেন, মাটন খায় না। তাহলে খাওয়াটা স্টার্ট করা যাক। আজকের হোলি স্পেশাল খাবার, বসন্ত উৎসব স্পেশাল খাবার চালু করা যাক। খুব খিদে পেয়েছে। মাছের মধ্যে পাতুরি পাওয়া গেল, তাই যে পাতুরি দিয়েছে। এখানে আগে থেকে বলতে হবে কী কী খেতে হবে, মানে যে সময় অর্ডার দিচ্ছেন সে সময় বলতে হবে, নইলে খাওয়াটা একটু চাপ আছে। পাতুরিটা দেখাই, এই যে ছোটো পিস, খুব বড় নয়। টেস্ট করে দেখা যাক কীরকম। খেতে ভালো, খুবই ভালো। পিসটা খুব ছোটো, তো ঠিক আছে। রান্নায় 10/10 দেবো, কিন্তু পিসটা ছোটো বলে একটু কম রেটিং হবে। আমি 9/10 দেবো, কেন জানো? আমাদের ফ্রাইড রাইস দেয়নি বলে। মানে হাত দিয়ে খেতে বেশি ভালো লাগছে, সর্ষেটা খুব স্ট্রং। তো ভাতের সাথে যখন মেখে খাচ্ছি, স্ট্রং একটা ব্যাপার, মানে মুখের মধ্যে যাচ্ছে, বেশ ভালো লাগছে।
লাস্ট পাতে মিষ্টি, মানে রসগোল্লা পান্তুয়া আর ক্যারামেল কাস্টার্ড। রসগোল্লা পান্তুয়াটা টেস্টটা কিন্তু ভালো, ক্যারামেল কাস্টার্ডও খুব ভালো, দীঘালিতেও খেয়েছিলাম, বেশ ভালো খেতে। এখন বাজে বিকেল 5:50। আমরা টুরিস্ট লজ থেকে বেরিয়ে যে রাস্তাটা পরে আমরা সেখানে এসেছি একটু গঙ্গার ধারে। হাওয়া বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসছে মানে আমরা গঙ্গার ধারে একটু গঙ্গার হাওয়া খেতে এসেছি সন্ধ্যাবেলা। খেয়ে দিয়ে আমরা আবার চলে যাবো, একটু বৃষ্টিটা আমরা উপক্রম হয়েছে। এটা হচ্ছে সেই মোড়টা যেখান থেকে বাঁ হাতে মানে বাঁ দিকে যেতে হবে আর কি। এটা হচ্ছে ফেরিঘাট। আমার মনে হচ্ছে হ্যাঁ, আমরা টিকিট করতে গেছিলাম, বললো ওইটা জেনারেলের জন্য নয়, এদিকে আরো এগিয়ে আরেকটা টিকিট ঘর আছে সেইটা, ওটাও দেখতে খানিকটা ওরকমই, তাই আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো এইটা হচ্ছে জেনারেলদের জন্য ফেরিঘাট, মানে এখান থেকে টিকিট পাওয়া যাবে ওই পারে যাওয়ার জন্য। টাইম টেবিল প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর আছে আর কি, মানে প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর আছে। যেরকম এখানে দেখাচ্ছে নেক্সট হচ্ছে 6:40 এখান থেকে ছাড়বে আর গেওখালি পৌঁছবে 7টায়, আর এর আগেটা ছিল 5:40। হ্যাঁ, 20 মিনিট নয়, এটা ঘন্টা খানেক মতো এটা ব্যবধান আছে, ভুল বললাম, মানে 6:10 7:50 50 মিনিট 1 ঘন্টা অন্তর অন্তর। হ্যাঁ, মিষ্টি দিন তো রসগোল্লা বলছে, গরম গরম রসগোল্লা। গরম গরম রসগোল্লা এই হোলির সন্ধ্যাবেলা আমরা এই ঘুরতে ঘুরতে এই দোকানটা পেলাম। এটা একটা গরম গরম রসগোল্লা সাঁটাচ্ছি তোমাকে না দিয়ে গরম আছে, বেশ গরম। সুপার। আমরা এখন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি একটু গঙ্গার ধারে হাওয়া খেতে। এখন বাজে 6টা। আমরা এই বেরিয়েছিলাম এখানে জেটি ঘাটটা দেখে এলাম। এখানে একটা মিষ্টির দোকান পেলাম, বেশ গরম গরম রসগোল্লা হচ্ছিল, সেটা আমরা উপভোগ করলাম। আর এখন আবার আমরা ফিরে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ মনোরম হাওয়া। গঙ্গার ধার দিয়ে গেলে আমি আরও ভালো ডেসক্রাইব করতে পারবো না। আমি যতদূর দেখলাম বা বুঝলাম সেটা হচ্ছে যে এই দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে উল্টো দিকে, ওই দিকটা, এই দিকটা হচ্ছে আপনার গেওখালি, এখান থেকে ওই লাইটগুলো যে দেখা যাচ্ছে। আর আমি যদি ফার্দার এই দিকটা দেখি লেফট হ্যান্ড সাইড, তো এই দিকে হচ্ছে নূরপুরের ডিস্টেন্সটা আমার বেশি লাগছে, ওয়ারাস গেওখালির ডিস্টেন্সটা একটু কম দেখে যা মনে হচ্ছে। 6:12 রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি, গাদিয়ারা, দক্ষিণ শিবপুর, হাওড়া 71134। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল আজকের দিনের জন্য। আমরা সকালবেলায় চেক ইন করেছি। এই বাড়িটা প্রথমে দেখতে পাবেন, এটা একটা জমিদার বাড়ি,
এত সুন্দর বাড়িটার স্ট্রাকচারটা দেখে একটা ভক্তি আছে, একটা অদ্ভুত ফিলিং হয়, যেটা এটা দেখলে পরই বোঝা যায় এখানে দাঁড়িয়ে। আমি যে জিজ্ঞেস করলাম এই বাড়িটার সাথে কি রিলেশন এই প্রপার্টিটার, তো এটা অ্যাকচুয়ালি একটা জমিদার বাড়ি ছিল। তো জমিদার বাড়িটার ইতিহাস আছে, সেটা আমি খুব ভালোভাবে জানি না, কিন্তু ওরা এটা রেখে দিয়েছে। তো এটা হেরিটেজ জায়গা, তো গভর্নমেন্টের হাতে চলেই যায়। আমার মনে হয় এরকমই কিছু একটা সম্পর্ক আছে, যেরকম আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি ইতিহাসটাও কিছুটা জানি। ভারী সুন্দর, সন্ধ্যাবেলা আরও বেশি ভালো লাগবে দেখতে। একবার গিয়ে ট্যুর দেওয়া যেতে পারে। সেই আগেকার দিনের সিলিং, এই সিলিং আমি আমার মামা বাড়িতেও দেখেছি, এখনো আছে। বড় বড় দরজা, কাঠের। সেই দাবার ছকের স্টাইলের বারান্দা, না জানি কত ইতিহাস আছে এই বাড়ির। একটা থমথমে ভাব আছে, মানে এটা 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 সামহাউ ডিফারেন্ট ফিলিং আছে। মানে এদিকটা তাও ঠিক আছে, ওই পিছন দিকটা গেলে একটা স্কেয়ারি ফিলিং হচ্ছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তার উপর একদম ফাঁকা জায়গাটা। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে নাইট ভিউ। 6টা বেজে গেছে, চারিপাশটা এরকম খুবই অল্প লাইট, যে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে বলে মনে হয় না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে তেমন অ্যাক্টিভিটিস নেই, আসলে পুরো লনটাই খোলা একটা চত্বর। খোলা এখানে একটা থমথমে ভাব আছে, পাশে একটা পুকুর, এই আকাশে আজকে পূর্ণিমা কিন্তু মেঘাচ্ছন্ন, ওই যে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। সব মিলিয়ে সকালে মানুষ এই হোলি টোলি খেলে এখন মানে কি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে লেটে ওঠা, ওই কারণেই হয়তো লোকে এখনো রুম থেকে বেরোতে পারে। সুন্দর হাজার গন্ধ বেরোচ্ছে কিচেন থেকে, মানে কিচেনের কাছাকাছি এলেই একটা সুন্দর গন্ধ পাবেন খাবারের। হ্যালো, হ্যালো, হাই, গুড ইভিনিং। আমাদের নাইট ভিউ রিসেপশন। পার্ক, প্লেইং এরিয়া যেটা বলবেন, এখানে একটা বসার জায়গা। আচ্ছা, জল আপনি রেস্টুরেন্টে পেয়ে যাবেন, মানে ওখানে দুটো জলের মেশিন দেখলাম, বোতল নিয়ে গেলে পর দোকান থেকে পরে আনতে পারবেন। সেই যে শুক্তো ডাটা বলছিলাম, এই যে ডাটা,
মানে ঠিক রাত্রিবেলা দেখা যাচ্ছে না, এই ডাটা ঝুলছে। এই ডাটা ইউজ করা হয়, কাল সকালে দেখাবো। এই ডাটা ইউজ করা হয় শুক্তো রান্নায়। আসুন আমরা রুমটা একবার দেখে নিই। হ্যাঁ, তো এটা হচ্ছে করিডোরটা। আমি তার আগেবার সকালবেলা করিডোরটা দেখিয়েছিলাম। এইটা হচ্ছে করিডোর। খুলতে পারছে না, দে 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 বাইরে ওটা মিথ্যে বলছি। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে করিডোর। ঠিক আছে, এই হোটেলের করিডোর হচ্ছে এটা। এখানে আপনি ডাটা দেখে নিয়েছেন, এখানে ডাটা কুমড়ো সবই ফলন হয় এবং সেগুলো দিয়েই আমাদের শুক্তো রান্না হয়। সব বাজে কথা বলছে, বাদ দিয়ে দেবে বাজে ব্লগার। শুক্তো ডাটার কথাটা বলছি, বাজে ব্লগার, শুক্তো ডাটার কথাটাও বলছি, মিথ্যে কথা। বসে বাজে ব্লগার। তো আমরা রুমটা দেখে নিই। 211 এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। এই রুমটায় ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এইদিকে বাথরুম। ডব্লিউবিটিসি প্রপার্টির সব রুমের ধাঁচ মোটামুটি একই, এখানেও তাই। বেশ বড় বড় রুম, ঢুকেই বাঁদিকে বা ডান দিকে বাথরুমটা থাকে। আর মেইন যেটা বেডরুম, একটা বড় বেড দেওয়া থাকে, 3 জন শুতে পারবে আরামসে। টিভি, আমাদের বেঙ্গলের কিট, তারপর এটা একটা সুন্দর এরিয়া যেখানে কাপ সমস্ত কিছু রাখা যাবে। মেনু ফেনু আছে, আমাদের রং আছে, আবির, সকালবেলা চিপস থেকে আরম্ভ করে ইলেকট্রিক কেটল। আর এদিকে এসি। এটা একটা কাবার্ড, ছোট, এটা বড় কাবার্ড, একটা অনেক জিনিস আটবে এর মধ্যে। একটা বেডসাইড টেবিল এদিকে একটা আছে, ডাবল বেড ছড়ানো। এটা সিটিং এরিয়া, সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটা টেবিল, দুটো চেয়ার। এটা একটা লাইট আছে, রিডিং লাইট, হেল্পফুল হতে পারে রাত্রিবেলা থেকে যারা বই টই পড়েন আমার মতো। আর লাস্ট বাট নট লিস্ট সবচেয়ে ভালোটা হচ্ছে ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে আপনি গঙ্গার হাওয়া এবং গঙ্গার যে দৃশ্য সেটা আপনি ওখান থেকে অনুভব করতে পারবেন এবং দেখতে পাবেন। এখন রাত্রি হয়ে গেছে বলে ভালো দেখা যাচ্ছে না, কাল সকালবেলা দেখাবো। এখানে বেশ বড় জায়গা, 2-3 জন আরামসে বসতে পারবে। এই বেশ রুম। আর এই বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি একই ব্যাচের, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এটা হচ্ছে আপনার বাথিং এরিয়া, গিজার আছে, আয়না, ব্যাস। এই হচ্ছে রুম। এখানে সব রুমই আপনার গঙ্গা ফেসিং। সেকেন্ড ফ্লোর আমরা যেটা দেখলাম, ফার্স্ট ফ্লোর মোস্ট প্রবলি তাই। তো এখানে ওই রকম খুব একটা চয়েসের ব্যাপার নেই যে ওই রুমটা থেকে এটা দেখা যায়, ওইখান থেকে দেখা যায় না। তো ওই দিক দিয়ে একটা আপনি একদিক দিয়ে সেফ, আপনাকে লড়াই করতে হবে না কোনটা ভালো কোনটা খারাপ। আপনার দুটো ডেস্টিনেশনই যাওয়া যায়, দুটোর জন্যই টাইম টেবিল আছে। ফেরি ধরে আপনি এপার ওপার করতে পারবেন। মানে হাওড়ার এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, হাওড়া এখানেই শেষ হচ্ছে। আর ওই পারে আপনি পাচ্ছেন মেদিনীপুর, এদিকে আপনি পাচ্ছেন 24 পরগনা। ওয়েস্ট বেঙ্গল একটা পামস গ্রিপ যাকে বলে, বা ফ্রম দি ইগলস আই। এখন সন্ধ্যে 6:45 বাজে, বৃষ্টি পড়ছে চারিদিকে। এটা একটা আলাদা আবহাওয়ার সৃষ্টি হয়েছে বৃষ্টিটা পড়াতে, তাই এই লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
রূপমঞ্জরি টুরিস্ট লজ বা রূপনারায়ণ টুরিস্ট লজ। এটা হচ্ছে গাদিয়ারাতে অবস্থিত এবং গঙ্গার ধারে। গঙ্গার হাওয়া খেতে চাইলে একদিন দুদিনের জন্য এখানে আসতে পারেন। বিদ্যুৎ চমকাচ্ছে, গঙ্গার হাওয়া বইছে আর বৃষ্টি পড়ছে। এখন বাজে সন্ধ্যে 7টা। বিশাল ঝড় উঠেছে, মানে ঝড় উঠেছে, বাউল বাতাস আর কি, সেরকম অবস্থা। এই দেখে বোঝা যাচ্ছে কিনা খারাপ হতে পারে, বাট এই যে উত্তাল অবস্থা, গাছগুলোর বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে তার সাথে। মানে গঙ্গার ধারে আপনি এসছেন, এর থেকে ভালো ওয়েদার আপনি এক্সপেক্ট করতেই পারেন না। মানে ভগবান আপনার উপর অনেক প্রসন্ন হলে এরকম একটা ওয়েদার দেয়, যেটা আমার প্রতি আজকে হয়েছে। হোলির দিনে আমি তার প্রতি কৃতার্থ। তো এই এত সুন্দর ওয়েদার, নারকেল গাছগুলো পাগলের মতো নড়ছে, আর বাতাসের ঝাপটা আর তার সাথে বৃষ্টিগুলো একেবারে জিগজ্যাগ ওয়েতে, কখনো এদিকে আবার কখনো এদিকে, এরকম ধারায় নামছে আর কি। আর তার সাথে পাগল করা বাতাস, এটা অনবদ্য অভিজ্ঞতা। মানে এটা যদি এখানে না থাকলে বোঝা যাবে না। এখন বাজে 9:40, 26শে মার্চ। এখানে আমরা গতকাল চেক ইন করেছি, আজকে আমাদের চেক আউটের দিন। আমরা আমাদের ব্রেকফাস্ট করতে এসেছি ডাইনিংয়ে। এই দেখা যাচ্ছে সকালের সৌভাগ্য। আমরা ডাইনিংয়ে বসে আছি। এই ডাইনিং থেকে এই ভিউটা পাওয়া যাবে। সামনেই গঙ্গা, সামনেই রূপনারায়ণ নদী বয়ে চলেছে। গতকাল খুব ঝড় বৃষ্টি হয়েছিল অনেক রাত পর্যন্ত। ব্রেকফাস্ট দিয়ে গেছে, পুরি সবজি আর ফ্রাইড টোস্ট, ডিমের অমলেট, বয়েলড এগ। তার সাথে 3 পিস রসগোল্লা আর চা কফি পরে আসছে। শুরু করে লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ পাতে কফি, মিল্ক কফি আর কি। 3জনই কফি নিচ্ছি। সে শুক্তোতে ডাঁটা দিয়েছিল, গতকাল দেখাচ্ছিলাম লাঞ্চে। এই যে ডাঁটার সোর্স আর কি, ডাঁটার যে সোর্স সেটা এই প্রপার্টি। এটা হচ্ছে এই দেখা যাচ্ছে ঝুলছে। তো এই প্রপার্টিরই হোম গ্রোন আর কি ডাঁটা। আরও কী কী সবজি আছে আমি জানি না, তবে ডাঁটাটাই বললেন যিনি সার্ভিস করছিলেন যে ওটা শুক্তোতে দেওয়া হয়েছে। তাই ভাবলাম এখান দিয়ে যাচ্ছিলাম, আপনার একবার দেখিয়ে দিই। 10:30, এখন 10:30 বাজে। 11টার মধ্যে চেক আউট। হোটেলটা এমনি ভালো, WPDTC হোটেল। সব হোটেলই খুব ভালো, সার্ভিসের দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে সবচেয়ে বড় জিনিস। ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় রুমস, বিশাল বড় প্রপার্টি, সবুজে ঘেরা, সিগনেচার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। কিন্তু এখানে কিছু জিনিস আলাদা পেলাম। কলা দেয় ব্রেকফাস্টে, কলা দেখতে পেলাম না। ব্রেকফাস্টে ব্রেড টোস্ট বাটার, তার সাথে একটা জ্যাম দেয়, মানে চয়েস
যে যদি বাটার না নেয় তাহলে জ্যাম দিয়ে খেতে পারে, সেই জ্যামটা ছিল না। কফিতে বা চাতে পাউডার সুগার দেয়, এখানে গোটা চিনি দেখলাম। সেটা ঠিক আছে, বেশ সেটা ক্লাসিক্যাল সার্ভিস। গোটা চিনিটা একটা সুগার পটে এসেছিল, স্টেনলেস স্টিলের। রুমে একটা চা কফি থাকে আর কি, ইলেকট্রিক কেটলের পাশে, অ্যাজ এ কমপ্লিমেন্টারি। 2টো জলের বোতল দেয়, তার সাথে চা কফির একটা সেট দেয় আর কি। তো একদিন মোটামুটি চলে যায় যারা ঘরে চা কফি খেতে ভালোবাসে, লিকার চা আর কি। এখানে ওদের সার্ভিস, এখানে ওদের লজিকটা হচ্ছে যে চা আর কফিটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, তো ওটা বিকেলবেলা বা রাত্রির দিকে দিয়ে যায় যাতে পরের দিন সকালবেলা খেতে পারে। তো এটা ঠিক লজিকটা আমার বোঝা গেল না, কারণ যে আসছে সকালবেলা আসছে চেক ইন করছে, সে তো সারাদিন ধরে থাকবে, তাহলে চা কফিটা সারাদিন ধরেই হওয়া উচিত। যেটা অন্য সব প্রপার্টিতে দেখে এসেছি, শান্তমিতান, রাঙামিতান বলুন, বকখালি, ঝাড়গ্রাম রাজবাড়ি, দীঘালি, বিষ্ণুপুর, সব জায়গাতেই দেখেছি কমপ্লিমেন্টারি চা কফি সকাল থেকেই দেওয়া থাকে, অ্যালং উইথ 2 bottles অফ কমপ্লিমেন্টারি ওয়াটার। এখানে ওদের লজিক আলাদা। বলছে ওদের ম্যানেজার নাকি এই রুলটা করেছে যে এরকম চা কফিটা অ্যাজ আ ব্রেকফাস্ট থিম সার্ভ করা হবে, মানে নট ফর দি এন্টায়ার ডে। যাক, যে কোনো প্রত্যেকটা প্রপার্টির এক একটা নিজস্ব রুলস থাকে, এখানেও তাই। তবে এখানে এটা আসে, এই হচ্ছে ব্যাপার। আর মেনটেন্যান্সের একটু অভাব, এদিক ওদিক দেখতে পাচ্ছি চারিদিকে, অন্য সব প্রপার্টির থেকে একটু অভাব যেন মনে হলো। সব ঠিকই আছে, 1-2 দিনের জন্য এরকম জায়গায় ঠিকই আছে। আজকে একটু গরমটা বেড়েছে, গতকাল ঝড় বৃষ্টির পর কালকে রাত্রিটা খুবই ঠান্ডা হয়ে গেছিলো, সকাল হয়েছে, বেলা যত বাড়ছে তত গরম বাড়ছে। তা আমাদের ফেরিঘাট যাওয়ার কথা ভাবছিলাম যাবো, কিন্তু এখন আর হাতে সময় নেই, তো বেরিয়ে যেতে হবে। এখানে এক্সট্রা পার্সেন্ট তো চার্জ করে 20%, এটা তো আগেই বলেছি। রুম সার্ভিসের জন্য তো একটা সার্ভিস ট্যাক্স নেয়, মোস্ট প্রবলি 10% চার্জ করে যদি আপনি ইন রুম ডাইনিং বা রুম সার্ভিস অপ্ট করেন। সেইটুকু সার্ভিস মোটামুটি ভালো, স্টাফ খুবই ভালো, স্টাফের ব্যবহার ভালো। তাহলে বিদায় বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ট্রিপে। থ্যাংক ইউ।